আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ডেজার্ট আইটেম নিয়ে আসছি। এই গরমে ঠান্ডা একটি ডেজার্ট আইটেম যা আপনার কলিজা ঠান্ডা করে দেবে। আ এই পুরো রেসিপিতে যাওয়ার আগে একটা ফেসবুকে আমার একটি পেজ আছে গ্যাজেট তানভীর বিডি নামে। তো আপনাদের যদি কোনো গ্যাজেট আইটেম বা কিচেন অ্যাক্সেসরিজ এর কোনো জিনিস নিতে চান তাহলে সেই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি চলে আসি মূল রেসিপিতে। আমি আজকে বানাবো আ ফলমূল দিয়ে আরকি একটি ডেজার্ট আইটেম বানাবো। ঠান্ডা একটি ডেজার্ট। তো এই ডেজার্টটা বানানোর জন্য আমি কাস্টার্ড ২ টেবিল চামচ পরিমাণে ৪ চামচ পরিমাণে সরি ২ চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিলাম একটি বাটিতে এবং অন্য একটি বাটিতে আমি ৩ থেকে ৪ চা চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি গুঁড়া দুধও নিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। তবে গুঁড়া দুধটা বেশি দিলে আপনার দুধের ঘনত্বটা বেশি হবে এবং খেতেও অনেক টেস্টি হবে। তো আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবার কাস্টার্ড পাউডারটা কিন্তু ২ চামচ পরিমাণই দিবেন। বেশি দিতে গেলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। আর এখানে আমি বানাচ্ছি ১ কেজি, ১ কেজি বলতে ১ লিটার দুধ। তো ১ কেজি দুধ জাল দিয়ে আমি একটু ৩ পোয়া পরিমাণে করবো আরকি। ৭৫০ গ্রাম পরিমাণ। আর গুঁড়া দুধ দিলাম আমি ৩ থেকে ৪ চা চামচ পরিমাণে, তাতেও কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের চুলাতে দুধটা ফুটন্ত ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত দুধের ভিতরে আমি কিন্তু কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, কাস্টার্ড পাউডারটা আপনারা ঠান্ডা পানিতেই গুলবেন। আমি যেহেতু ভুলবশত কাস্টার্ড পাউডারটা গরম দুধের সঙ্গে গুলাতে চেষ্টা করেছি, সেক্ষেত্রে কিন্তু একটু দানা ভাব চলে এসেছে। তো আপনারা ঠান্ডা পানিতেই গোলাবেন বা ঠান্ডা দুধ দিয়ে গোলাবেন। গরম দুধ বা গরম পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা আপনারা গুলতে যাবেন না। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণে লবণ। মিষ্টি খাবারে যেকোনো মিষ্টি খাবারে ১ চিমটি লবণ দিলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখন অনবরত নাড়তে থাকবো। আমি যেহেতু কাস্টার্ড পাউডারটা দিয়েছি, তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে এবং তলানিতে লেগে যাওয়ার একটা চান্স আছে। তো তার জন্য কিন্তু আমি চামচ দিয়ে অনবরত করে নাড়তে থাকবো। আর গুঁড়ো দুধটাও কিন্তু আমি এখন দিয়ে দিব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করব। দুধটা আপনি কেমন ঘনত্বে খেতে চান, সেরকম ঘনত্ব বুঝেই দিবেন। দুধটা কেমন ঘনত্ব খেতে চান, আপনি সেরকম ঘনত্ব বুঝেই নামাবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝেই দিবেন। এখানে আমি চিনির পরিমাণটা বললাম না আরকি। এখন নাড়াচাড়া করে দুধটা একটু ঘন করে নিয়ে আসবো। আর এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচের গুঁড়া দিলে আমার কাছে সাদা এলাচের যে ফ্লেভারটা খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে আসলে। দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু ঘন প্রায় হতে শুরু করেছে। আমি অন্যদিকে কিন্তু ফলমূল আমার ঘরে যেগুলো ফলমূল ছিল আরকি, ওগুলো আমি কেটে নিয়েছি। আপনার ঘরে যে ফলমূলগুলো থাকবে আরকি, আঙ্গুর বলেন, বেদানা বলেন, কিশমিশ, বাদাম, কলা, আপেল এই ধরনের ফলমূলগুলো ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই যে এখন দেখতে পাচ্ছেন, এই গরমে প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ডেজার্ট আইটেম দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি লোভনীয় হয়েছে। তো আপনারা এই সহজ রেসিপিগুলো ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।